স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ডেইলি নিউ এজের যুগ্ম বার্তা সম্পাদক শহীদুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির 2 মামলার বিচারক বাসুদেব রায়কে বদলি করা হয়েছে। ঢাকার দায়রা জজ আদালত 3-এ চলা মামলায় নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার। শুরু থেকেই এই আদালতের প্রতি আপত্তি জানিয়ে আসছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। উনি থাকলেন না, বিচারক থাকলেন না, কিন্তু যে চার্জটা ফ্রেম করেছে, উনি যে চার্জ ফ্রেম করেছে বিতর্কিতভাবে মেকানিক্যালি, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। বিচারকই চেঞ্জ হয়েছে, তিনি কিভাবে এই আবার বিচার প্রক্রিয়াটা শুরু করবেন সেটা আমাদেরকে। শুধু বিএনপি নেতাদের নামে মামলা না দিয়ে শেখ হাসিনার সব মামলা পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্যর অনুষ্ঠানে খালেদা জিয়া এ দাবি জানান। পুলিশের গুলি নির্যাতন উপেক্ষা করে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান খালেদা জিয়া। হাসিনার মামলাগুলোকে পুনর্জীবিত করতে হবে, রিভাইভ করতে হবে। আমাদের মামলা যদি করতে হয় তাহলে হাসিনার মামলা করতে হবে, এগুলো খালাস হতে পারে না। এই মামলা তো সব বাতিল হয়ে যাবে, এই মামলাগুলি সমস্ত কোয়াশ করে দেওয়া হবে, আর আমাদের মামলা নিয়ে আমাদেরকে হয়রানি করা হবে। এরকম বিচার বিভাগ চলতে পারে না। বাংলাদেশের সর্বশিত প্রধানমন্ত্রী হলো, তার মুখে এসব কথা শোভা পায় না। কাজে নিজের জিহ্বাটা একটু ঠিক করেন, নিজের মুখটা সামাল দেন, আর ছাত্রলীগ, এই গুন্ডালীগ, যুবলীগ এগুলোকে সামাল দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 5-এর বিচারক ইউনুস খান এই আদেশ দেন। লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে সকালে ঢাকার এই আদালতে মামলাটি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান দুলাল। একই অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরেও মামলা হয়েছে। দিনে দিনে জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বিপর্যয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও কঠোর শ্রম দিয়ে দেশবাসীর সাহায্য করে আসছে। সকালে মিরপুর ন্যাশনাল ডিফেন্স এবং AFW কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ ও বিপর্যয়ের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও কঠোর শ্রম দিয়ে এদেশের মানুষকে সাহায্য করে থাকেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে ও বিদেশে অত্যন্ত দক্ষতার প্রমাণ রেখেছেন। আমি আশা করি জনগণের সশস্ত্র বাহিনীর মধ্যে এই অংশীদারিত্ব সময়ের পরিক্রমায় আরও শক্তি সঞ্চয় করবে। অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আমরা রাজনীতি, অর্থনীতি ও সরকার ব্যবস্থায় গণতন্ত্রের মূল লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে গড়ে তুলব। তেল ট্যাঙ্কার দুর্ঘটনার পর শেলা নদীর চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে বিকল্প চ্যানেল চালুর সুপারিশ করল সংসদীয় কমিটি। এদিকে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চূড়ান্ত করে এনেছে। কমিটির আহ্বায়ক নুরুল করিম জানান, সুন্দরবনে কুমির ও ডলফিন মারা যাওয়ার দৃশ্য দেখেনি তদন্ত কমিটি। অবিলম্বে সুন্দরবনে নৌ চলাচল বন্ধ করার জন্য সুপারিশ করেছে এবং মংলা, ঘাসিয়াখালী, মোড়লগঞ্জ চ্যানেল খনন করে সেই বিকল্প পথে যাতে নৌ চলাচল করা হয় সেজন্য আমরা সুপারিশ করেছি। কোনো মাছ আমরা যতদিন ছিলাম, কোনো মাছ যদি এফেক্টেড হয়, মরে যে ভেসে ওঠে, সেটাও দেখি নাই আপাতত। সুতরাং এটা একটা স্টাডির ব্যাপার আছে। না, কুমির মারা যাওয়ার কোনো আমি পাইনি, আমাদের তদন্ত কমিটির তরফ থেকে আমরা পাইনি। অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশের। সুইস ব্যাংকে জব্দ $7 বিলিয়ন বা 51,000 কোটি টাকা ফেরত এনে পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজে খরচ করার আগ্রহ জানিয়েছেন তিনি। দুদকের জিজ্ঞাসাবাদের পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। আমার $7 বিলিয়ন অথবা 51,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছি। এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না আগামী 50 বছর। আমার বাংলাদেশের কোনো টাকা, আমি অবৈধভাবে কোনো টাকা পাচার করি, এটা সম্পূর্ণ ফেব্রিকেটেড। যদি আমার এই টাকা অবমুক্ত হয়
আমি কয়েকটা খাতে ব্যবহার করব, দেশে নিয়ে আসবো টাকা ওনাদের বলেছি। এই পদ্মা সেতুটা, তারপরে সরকারি কর্মচারী কর্মকর্তাদের, অসহায় বৃদ্ধ পিতামাতা, এই কতগুলো সেক্টর আছে এখানে আমি ইনভেস্ট করব, ব্যয় করব। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আজকে অনেকগুলো খবর আছে, আলোচিত খবর, খুবই মজাদার খবরও আছে। শুরুতে একটু যেতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো ছিল সেগুলো পুনরুজ্জীবনের দাবি তিনি জানিয়েছেন। এর কি আর কোনো সুযোগ আছে জনাব শ্যামল দত্ত? আমার তো মনে হয় না যে অন্তত আইনি প্রক্রিয়ায় এটি কোনো সুযোগ আছে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে 1/11 পরে প্রায় 15টি মামলা দায়ের করা হয়েছিল, আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 12টি মামলা ছিল। শেখ হাসিনা তো ইমিডিয়েট পাস্ট তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আরও প্রায় 2001 পর্যন্ত, অ্যাকচুয়ালি 96 থেকে। তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া প্রায় 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই সময় যদি বেগম শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ থাকতো, তিনিই সে সময় মামলাগুলো করলে মামলাগুলো ফয়সালা করতে পারতেন। মামলাগুলো হয়েছে 111 সরকারের সময়। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় এগুলোর একটা সময় হয়েছে, নিষ্পত্তি হয়েছে। এখন আবার নতুন করে মামলাগুলো পুনরুজ্জীবিত হওয়া, এবং সেখানে একটা কথা, আরও দুটি লাইন ছিল খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে মামলা বন্ধ হবে, আমার বিরুদ্ধে মামলা চলবে, এটি হতে পারে না। এটা তো যৌক্তিক। আপনি দেখেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলাই আসলে ডিসমিস হয়ে গেল, কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যে কয়টি মামলা আছে সেগুলি কিন্তু চলছে। জনাব শহীদুজ্জামান। হ্যাঁ, কিন্তু আমার যতদূর মনে পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়নি, সেই মামলাগুলো আদালতে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে, ডিসমিস না। সুপ্রিম কোর্ট থেকে এই মামলাগুলোকে আসলে বাতিল ঘোষণা করা হয়েছে, বাংলা যেটা আইনি ভাষায় যেটাকে কোয়াশ বলে। আমার জানা মতে মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে বাতিল করা হয়েছে। এখন একই প্রক্রিয়ায় খালেদা জিয়া ওই মামলাগুলোর বিরুদ্ধে বাতিলের জন্য আবেদন করেছিলেন, এবং সেই আবেদনগুলো এখনো নিষ্পত্তি হয়েছে বলে আমার জানা নেই। আমি শ্যামলদার সাথে একমত, কিন্তু একটা জায়গায় যদি শেখ হাসিনা খালেদা জিয়া যেরকম বলছেন শেখ হাসিনার মামলা বাতিল হয়ে যাবে আর আমার মামলা চলবে, সেটা হতে পারে, সেটা অবশ্যই হওয়া উচিত না। এবং খালেদা জিয়ার মামলাগুলো এর মধ্যে কেন শুনানি হলো না বা নিষ্পত্তি হলো না, হাসিনার মামলাগুলো কেন নিষ্পত্তি এর মধ্যে হয়ে গেল? উনি ক্ষমতায় আছেন বলে ওনারগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেল, এবং উনি ক্ষমতার বাইরে আছেন বলে কি ওনারগুলো নিষ্পত্তি হলো না? আমার ঠিক জানা নেই কি কারণে। তো এই কারণগুলো খতিয়ে দেখা উচিত, এবং মামলাগুলো সব মামলাই শেখ হাসিনার মামলা যেরকম দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত, খালেদা জিয়ার মামলাও সেরকম দ্রুত নিষ্পত্তি, এবং আমার আপনার সবার মামলাই দ্রুত নিষ্পত্তি হবে, এটাই আমরা প্রত্যাশা। আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি, এখানে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু মামলার মধ্যে 2টি মামলা কিন্তু কোয়াশ হয়ে গেছে, মানে এগুলো প্রত্যাহারিত হয়েছে, এরকম ঘটনাও আছে। ফলে এখন যে দেখেন যে মামলাটি নিয়ে আজকে বিচারকের পরিবর্তনের আদেশ আসলো, নতুন একজন বাসুদেব রায়ের পরিবর্তে জনাব জমাদারকে দেওয়া হয়েছে, এই মামলাটি গত 4.5 বছর যাবৎ চলছে। এখন এই মামলাটি শুনানি হচ্ছে না। যদি মামলা নিষ্পত্তি হতো তাহলে তো শুনানি হতে হবে, এবং আমার ধারণা যে বিএনপির জন্য একটি অপূর্ব সুযোগ ছিল যে মামলাটি দ্রুত শেষ করে বেগম জিয়া যে অপরাধী না সেটি প্রমাণ করা। কিন্তু মামলায় যদি আপনি একদিকে বলছেন, যেমন সৌদি একটা কথা বলতে, মামলাগুলো কেন নিষ্পত্তি হলো না? নিষ্পত্তি হয়নি এই কারণেই, নিষ্পত্তি করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি তো অনুসরণ করতে হবে, সেটি যদি অনুসরণ না করেন তাহলে। জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই মানে অভিযোগ করে আসছিলেন যে এই আদালতের প্রতি তার অনাস্থা রয়েছে, এটি কিন্তু তিনি করে আসছিলেন। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে আমি নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শ্যামল দত্ত, যে গতকাল আমরা দেখলাম যে বেগম জিয়ার যেই আদালতে মামলা চলছিল সেখানে বিচারককে নতুন বিচারক সেখানে দেওয়া হয়েছে, এটার পেছনে কি কোনো প্রেক্ষাপট আছে? এটার পেছনে কি বেগম জিয়ার অনাস্থার বিষয়টি কি না? সেটাই তো বলা হলো যে দীর্ঘদিন ধরে এই মামলাটি
বেগম জিয়ার পক্ষের আইনজীবী তারা বলছিলেন যে মামলাটি চলতেই পারে না। আমি এই নিয়ে এই গত কয়েক সপ্তাহ যাবৎ গণমাধ্যমে এটি একটি আলোচনার বিষয়, যে বলা হচ্ছে উচ্চ আদালতে একটি এই অনাস্থা দেওয়া হয়েছে, অনাস্থা দিয়ে একটি আবেদন করা হয়েছে, কিন্তু উচ্চ আদালত এই মামলাটি মানে না চলার জন্য কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে উচ্চ আদালতে একটি আবেদন পেন্ডিং থাকলেই বিচার কার্যক্রম বন্ধ থাকবে কিনা, এটি হচ্ছে আরেকটি আবার আইনি প্রক্রিয়া। যদি কোনো স্টে না দেয়, তারা বলছে আমাদের একটি আবেদন পেন্ডিং আছে, সুতরাং এখন এটাতে শুনানি করা যাবে না। কিন্তু আইনের কোথাও এরকম লেখা নেই যে আপনি একটা আবেদন দিয়ে রেখে দিলেন, আবেদনটি দেওয়া হয়েছে আমি যতটুকু জানি হাইকোর্টে, উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে, সেটা আজ থেকে 3.5 মাস আগে, কিন্তু এটির কোনো শুনানি হয়নি এখনো পর্যন্ত। শুনানি তো হয়নি, নানান রকম হট্টগোল হয়েছে। না শুনানি হয়নি ওখানে, না, এটা উচ্চ আদালতে কোনো হট্টগোল হয়নি। উচ্চ আদালতে না, আপনার ওই নিম্ন আদালতে এই কারণে হট্টগোল হচ্ছে যে কেন ওই আবেদন থাকা সত্ত্বেও শুনানি করা হচ্ছে, এটির জন্য হট্টগোল। জনাব শহীদুজ্জামান, আপনি আমার জানা মতে এই মামলা যখন চার্জ গঠন করা হলো, চার্জ গঠনের বিরুদ্ধে 2টি মামলাই চার্জ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন, এবং তার অন্যতম গ্রাউন্ড ছিল যে চার্জ গঠনের সময় যে স্বাভাবিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধির যে বিধান, সেই বিধান অনুযায়ী আদালত আসামিকে চার্জ পড়ে শোনাবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে চাই, আপনি নিজেকে দোষ স্বীকার করেন কিনা বা নির্দোষ দাবি করেন কিনা। উনি যদি নির্দোষ দাবি করেন তখন তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হবে, এরকম একটা বিধান আছে। এবং আমার জানা মতে মানে পত্রপত্রিকা যেরকম এসেছে, আমাদের কাগজে এসেছে, শ্যামলদার কাগজেও এসেছে, যে ওই দিন চার্জ গঠনের সময় আদালত আসামি পক্ষকে চার্জ পড়ে শোনান নাই, এবং পরবর্তীতে তার চেম্বার থেকে চার্জ গঠনের আদেশ দেওয়া হয়েছে, যে আদেশটা পরে পেশকার আদালতে জানিয়েছেন আসামি পক্ষকে। এটা আইনের একটা ব্যত্যয়। এবং খালেদা জিয়া রাইটলি এর বিরুদ্ধে আপিল করেছিলেন হাইকোর্টে, তো আমার জানা মতে আপিল খারিজ হয়েছে, এবং সেটা আপিল বিভাগেও খালেদা জিয়ার আবেদন খারিজ হয়েছে। তারপরে এটা বিচার এবং ওই কারণেই যেহেতু চার্জ গঠনের সময় চার্জ পুরো না শুনিয়ে গঠন করেছে, আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে, এই কারণ দেখিয়ে তারা আবার ওই আদালতের বিরুদ্ধে, বিচারকের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, এবং সেই অনাস্থার কারণে অনাস্থার আবেদনটি এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। শ্যামলদা যেটা বলছেন, পেন্ডিং থাকলেই এটা মামলার কার্যক্রম স্থগিত হয়ে যাবে কিনা বিচারিক আদালতে, এ নিয়ে বিতর্ক আছে, এবং উচ্চ আদালতের এর উপরে রায় আছে, এবং পরস্পর বিরোধী অভিমত আছে। কেউ বলেছেন যে না, এটা যখনই উচ্চ আদালতে কোনো আবেদন পেন্ডিং থাকবে